সো হাই, সবাই কেমন আছো বলো? আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম নিকো পার্কে। অনেক বছর পর গেলাম। অনেক বছর পর বলতে প্রায় ১০-১২ বছর তো হবেই। অনেক ছোটোবেলায় এসেছিলাম। তাই সেভাবে ঠিকঠাক মনে নেই। এত বছর হয়ে গেল। তো আজ আমরা আবার গেলাম সবাই মিলে। তো এখানে দেখো আমরা ফার্স্টেই গিয়ে ফুচকা খেলাম। শ্রুতি এখানে খাচ্ছিল। বাট এত রোদ্দুর ছিল, এত গরম ছিল, মনেই হচ্ছিল না যে কোনো শীতকাল। আমার তো মনে হচ্ছিল লিটারেলি যে গরমকাল পড়ে গেছে, মার্চ এপ্রিল এরকম লাগছিল। তারপরে আমরা টিকিট কেটে এখানে হাতে ব্যান্ডগুলো পরিয়ে দেয়, জানোই পুরো ফুল প্যাকেজ নিয়েছিলাম। সেই হিসাবে আর কি ব্যান্ডগুলো দেয়। তারপর আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ অত আমাদের হাতে টাইম ছিল না। ফার্স্টে আমরা চলে গেছিলাম ভুলভুলাইয়াতে। তো এখানে ঢুকে তো সবাই ভুলভুলাইয়াই হয়ে যাচ্ছে, মানে কেউ কাউকে খুঁজেই পাচ্ছি না, কোন রাস্তা দিয়ে বেরোবো সেটাই খুঁজে যাচ্ছিলাম। আমি তো পেলামই না শেষ অবধি, মানে এক্সিট আর খুঁজে পাইনি। বারবার খুঁজতে খুঁজতে লাস্টে আমার কি আর করব, মাথাটাই পুরো গুলিয়ে গেছে। আমি সেই এন্ট্রি দিয়েই বেরিয়ে গেলাম, বাট শ্রুতি আর দীপ বেরিয়েছিল, আমি আর বেরোতে পারিনি। আমি সেই মানে এন্ট্রি দিয়েই বেরিয়েছি, এক্সিট আর খুঁজেই পাইনি। তারপর আমরা এখানে বাইরে বেরোলাম, দেখলাম এখানে সবাই একটা রাইড নিচ্ছে, ঘোড়া। বাট ওটা দেখে মানে এতটাই হাস্যকর ছিল, তো ওটা নিলাম না। তারপরে চলে আসলাম স্কাই রাইড। যদিও ওটা আমার ফার্স্ট টাইম ছিল, তো সবাই ভাবছিল যে আমি খুবই ভয় পাবো, বাট আমি একটুও ভয় পাইনি। খুব মজা লেগেছিল আমার এটা প্রথমবার চড়েও। তো এটা চড়লাম। তো তোমরাও যদি নিকো পার্কে গিয়ে এটা চড়ে থাকো, তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও। তারপরে ছিল এটা একটা বেকার রাইড, গাড়ি নিয়ে ধাক্কাধাক্কি, আমার একদম ভালো লাগে না। এটা রাইডটার নামও ভুলে গেছি। তারপরে আমরা ১ কাপ চা না খেয়ে চায়ের কাপেই বসে আমরা নিজেরা ঘোরাঘুরি করছিলাম। ঘুরতে ঘুরতে মাথা ঘুরে গেছে। এই যে দেখো ভিডিওটা এত সুন্দর এসেছে যে কেউ কাউকে দেখতেই পাচ্ছি না। এত সুন্দর ভিডিও, এত জোরে স্পিডে ঘুরিয়ে দিয়েছে কি আর বলবো। প্রায় বমি হয়ে যায় এরকম অবস্থা। তারপর আমরা এখান থেকে নেমে চলে গেলাম হচ্ছে এখানে ওয়াটার পার্কের প্যাকেজটাও যেহেতু নিয়েছিলাম, কিন্তু ১ ঘন্টা আমাদের হাতে ছিল, তবুও এত শয়তান নিকো পার্কের লোকজন যে আমাদেরকে আর দিলই না কোনো কিছু। বলল আর টাইম নেই, হবে না। শুধু শুধু মানে কতগুলো টাকা, মানে কি আর বলবো, জলেই ফেলে দিতে হলো। জলে গিয়ে লাফালাফি তো করতে পারিনি, টাকাটা নিয়ে জলে ফেলে দিলাম। তারপর আর কি, হাজার রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা কোনোভাবেই আমাদেরকে অ্যালাউ করলো না। যতই টিকিট কেটে থাকি না কেন, ১ ঘন্টা হাতে সময় আছে, তবুও তারা কোনোভাবেই অ্যালাউ করবে না। কি আর করব, দুঃখে তো জলে ডুবে মরতে গেছিলাম, কিন্তু হলো না। ওখানে পা অব্দিই জল। টাকাটা যেহেতু জলে গেছে, তাই সেই জলের মধ্যেই গিয়ে ওরা দুজনে একটুখানি নেচে নিল, সেটাই দেখে ভিডিও শেষ।